বাল্লিগনা রমাদান, তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও। রমজান আসার কয় মাস আগ থেকে? 6 মাস আগ থেকে বলতেন, আল্লাহ তুমি আমাকে রমজান নসিব করো। আবার রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমাদানে আমি যে ইবাদত গুলো করেছি এই ইবাদত গুলো তুমি কবুল করো। তাহলে রমজানের আগে কয় মাস? রমজানের পরে? তাহলে পুরো 1 বছর তারা কাটাতেন রমাদান কেন্দ্রিক। আল্লাহু আকবার। তাহলে আমরা এই যে রমাদান শেষ করলাম, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের ইবাদত গুলো কবুল করো। আবার আজকে ঈদের দিন থেকে শুরু করে নেক্সট 6 মাস আল্লাহ এই যে কিয়ামুল লাইল করলাম, তারাবি করলাম, সাদাকা দিলাম, কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ এই ইবাদত গুলো কবুল করো। এইভাবে ওনারা রমজান কেন্দ্রিক লাইফ কাটাতেন। এবং প্রিয় ভাইরা, রমাদানে আমরা দিনের বেলা খাইনি, ঠিক কিনা? দিনের বেলা পান করিনি, কিন্তু খাওয়া, ধরেন যে আমি আপেল খাবো, আমি 100+ খাবো, এটা হালাল না হারাম? হালাল। তার মানে রমজানে দিনের বেলা হালাল জিনিসকেও আমরা স্যাক্রিফাইস করেছি, ঠিক কিনা বলেন? ড্রিঙ্কস খাবো, একটু পানি খাবো, হালাল, এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয়ে। তিনি কে বলুন? আল্লাহ।